হ্যালো সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির বহু পুরনো এবং সুস্বাদু একটি রেসিপি লাউ চিংড়ি। তো আমি খুব রিসেন্টলি ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, যেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেখান থেকে আমি লাউগুলো নিয়ে এসেছিলাম আর আমার বাড়িতে রাখা ছিল অল্প একটু চিংড়ি মাছ। তো সেটা দিয়েই আজকে আমি বানিয়ে ফেলছি একদম সহজ পদ্ধতিতে, খুব অল্প ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে লাউ চিংড়ি। তো সেটার জন্য আমি লাউগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি, দেখুন। এরপর লাউটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবো, আর সাথে আমি কড়াইতে তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো ছিল সেটাকে ভালো মতন ধুয়ে নিয়ে হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নেব। লাউ যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি মজে যায়, তাই জন্য এই রেসিপিটা বানাতে খুব অল্প সময় লাগবে, আপনারা দেখতেই পাবেন। আর এর মধ্যেই আমি চিংড়ি মাছটাকে এবার ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা কারা কারা লাউ চিংড়ি খেতে ভালোবাসেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমি অনেককে দেখেছি লাউ চিংড়ি যে লাউটা কাটে সেগুলো একটু ডুমো ডুমো করে কাটে, কিন্তু আমার বাড়িতে এরমভাবে একটু ঝিরিঝিরি করে কেটে লাউ চিংড়ি করা হয়। তো সেই মতন করেই আমি আজকের লাউটাকে কেটে রেখেছি। এবার দেখুন, আমার চিংড়ি মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা থেকে একটু জল ছেড়েছিল, তো মাছটা আমি তুলে রাখলাম। আর সাথে এবার আমি বানিয়ে নিচ্ছি একটা মশলা, তার জন্য দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দেব হচ্ছে একটু ধনে গুঁড়ো। খুব অল্প পরিমাণে মশলা লাগবে, বিশ্বাস করুন। খুব বেশি মশলা দিলে এটার যে স্বাদটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, তো খুব অল্প আমি মশলা দিচ্ছি। জিরে ধনে দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব আদা। আমি আদাটাকে গ্রেট করে রেখেছি, তো সেই আদাটাকে আমি এখানে দিয়ে দিলাম। এর সাথে আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেব। জল মিশিয়ে একটা পেস্টের মতন বানিয়ে রাখবো। মা ঠাকুমাদের হাতে বানানো এইরকম খুব সিম্পল রেসিপি আগে হতো, যেগুলো একদম অল্প মশলা দিয়ে করা হতো, কিন্তু এগুলোর স্বাদ যে এত সুন্দর হতো সেগুলো এখনকার রান্নায় কোথায় আর পাওয়া যাবে। যাই হোক, এখন আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম অল্প কয়েকটি এলাচ আর একটু কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাকে রিপ্লেস করে শুকনো লঙ্কাও দেওয়া যায়। তার সাথে দিয়ে দেব গোটা জিরে। আপনারা গোটা জিরে না থাকলে একটু কালো জিরেও ফোড়ন দিতে পারেন এটার সাথে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। তো পেস্টটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ এটাকে কষাতে হবে। কষাতে কষাতে মশলাটা দেখবেন তেল ছেড়ে আসবে, মশলাটার রং আলাদা হয়ে যাবে। তো সেই সময় আমরা দিয়ে দেবো এটার মধ্যে আমরা যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা। আপনাদের কাছে যদি অপশন থাকে বাটা মশলা দেওয়ার, তাহলে অবশ্যই বাটা মশলা ব্যবহার করবেন। একটু ধনে, একটু জিরে আর কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে আপনারা এই মশলাটা দিতে পারবেন। বাটা মশলার স্বাদ সবসময় আলাদা হয়, কিন্তু আমার কাছে যেহেতু শিলনোড়া নেই, কোনো অপশন নেই বাটা মশলা করার, তাই আমি গুঁড়ো মশলা দিয়েছি। বাটা মশলা দিলে কিন্তু এটার স্বাদ আরও আরও অনেক বেড়ে যাবে। তো যাই হোক, এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছিলো আমার। এরপর আমি লাউটা দিয়ে দিলাম, এর সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, আর ওপর দিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন। শীতকাল দোরগোড়ায় চলে এসছে, তো আপনাদের শীতকালের কি কি প্ল্যান আমাকে নিশ্চয়ই জানাবেন। শীতে কারা কারা আপনারা পিঠে পায়েস এগুলো করবেন সেগুলো আমাকে জানাবেন। শীতের সবথেকে ফেভারিট কী খেতে লাগে আপনাদের? আম, পিঠে পায়েস এগুলো তো সবার বাড়িতে হয়েই থাকে। এছাড়াও আপনারা কে কী রান্না করেন শীতকালের, কি আপনাদের সবথেকে ফেভারিট খাবার, কি করতে ভালোবাসেন আপনারা, সেগুলোও আমাকে পারলে কমেন্টে জানাবেন। তো দেখুন, এবার আমি নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়াতে লাউটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এরপর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ 5 থেকে 7 মিনিট রেখে দেবো। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম, একটাই টমেটো দিচ্ছি। আর সব কিছুকে একসাথে আবার নাড়াচাড়া করে নেব ভালো মতন। খুব কম তেল মশলায় যেহেতু এই রান্নাটা করা, তাই জন্য যাদের তেল মশলা খাওয়া বারণ তারাও এরকম এই একটা রেসিপি যেটা আপনারা বাড়িতে করে খেতে পারেন। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি। আমি ইউজ করি এখানে ব্রাউন সুগার, কিন্তু আপনারা আপনাদের বাড়িতে যেরকম চিনি ব্যবহার করে থাকেন সেটাই দিয়ে দিতে পারেন। এটা রিপ্লেসমেন্ট মধুও হয়, হানি যদি থাকে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। তো দেখুন, এবার আমার চিংড়ি মাছটা দেওয়ার সময় হয়ে গেছে, কারণ সব লাউ এবং টমেটো সব একসাথে মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে তার ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম।
এরপর আমি মিডিয়াম ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট আরেকটু রান্না করব। রান্না করা হয়ে গেলে তার ওপর দিয়ে আমি দিয়ে দেবো একটু গরম মসলা, খুব অল্প পরিমাণে গরম মসলা দিয়ে তারপরে এই রান্নাটা আমি নামিয়ে ফেলবো। আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আমি আশা রাখছি খুব ভালো লাগবে আপনাদের সবার খেয়ে। তো যাই হোক, দেখুন এবার আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আর আপনাদের সাথে আবার আমার দেখা হবে অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।